-21 ডিগ্রি তাপমাত্রায় ইরানের আলব্রজ অঞ্চলের পাহাড় তুষারে ঢেকে গেছে। এই কঠিন পরিস্থিতির মাঝেও ইরানি মানুষদের জীবনের ছন্দ থেমে থাকে না। প্রিয় দর্শক, ইরানি মেয়েরা কিভাবে এমন ঠান্ডায় প্রতিদিনের কাজ সামলান আর ঐতিহ্যবাহী সব খাবার তৈরি করেন, চলুন দেখে আসি তাদের এই অসাধারণ জীবনযাত্রা। সকালবেলা ঘুম থেকে উঠেই কিছু শাকসবজি এভাবে বরফ দিয়ে পরিষ্কার করে নেয়। এরপরে পশুদের খাবারের জন্য কিছু খড় দিয়ে আসে। এখন রান্না করার জন্য এই তুষারের মধ্যে থেকে লাকড়ি তুলে নেওয়া হচ্ছে। ইরানের মরুভূমির রুক্ষতা বা বরফের এই তীব্র ঠান্ডায় প্রকৃতির যত বাধাই আসুক না কেন, ইরানি মানুষরা ঠিকই মানিয়ে নেয়। তাছাড়া এই পাহাড়ি অঞ্চলের মানুষজন তাদের গবাদি পশুর উপর নির্ভর করেই বেঁচে আছে। এই গবাদি পশু তাদের খাদ্যের যোগান দেয়, যেমন দুধ, মাংস। এছাড়া পশম দিয়ে তারা তৈরি করে ঐতিহ্যবাহী সোয়েটার। প্রিয় দর্শক, এখন রান্না করার জন্য খড়ের মধ্যে থেকে একটি মিষ্টি কুমার বের করে নিল। এই মিষ্টি কুমার দিয়ে একটি আজব জিনিস রান্না করা হবে। এর জন্য মাঝখান থেকে এভাবে কেটে ভেতরের সব বীজগুলো বের করে নিল। আর অন্যদিকে তার বোন একটি মাছ পরিষ্কার করতেছে। দেখুন, এই শীতের সময় পানি না থাকার কারণে তারা বরফ দিয়ে মাছ পরিষ্কার করে নিচ্ছে। ইরানের এই পাহাড়ি অঞ্চলে সাধারণত দুইটা ঋতু আসে, এক গরম আর দুই প্রচন্ড পরিমাণে ঠান্ডা। এই ঠান্ডায় পাহাড় সহ লোকালয় পর্যন্ত বরফ জমে যায়। তো যাই হোক, এখন সেই মিষ্টি কুমারের মধ্যে কিছু মশলা এবং সবজি কেটে দেওয়া হচ্ছে এবং শেষে এই মিষ্টি কুমারের মধ্যে অনেকটা পরিমাণে চিনি দিয়ে দেওয়া হলো। এরপরে সোজা এই আস্ত কুমারটাকে একেবারে চুলার ভিতরে দিয়ে দিবে। ইরানের পাহাড়ি মানুষরা এভাবেই রান্না করে, এটাই তাদের ঐতিহ্য। এখন এই মাছ দিয়ে বারবিকিউ করা হবে, তাই মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছে। প্রিয় দর্শক, ইরানের বরফ আবৃত পাহাড়ি অঞ্চলের মানুষরা, বিশেষ করে জাগরোস বা আলব্রজ অঞ্চলের বাসিন্দারা চরম আবহাওয়ার সাথে মানিয়ে নিতে অভ্যস্ত। তাদের ঐতিহ্যবাহী বাড়িঘর তাদের ঠান্ডার হাত থেকে রক্ষা করে এবং তাদের পোশাক আশাকও এই তীব্র শীতের উপযোগী। তো যাই হোক, এখন এই মাছটাকে একটি ফয়েল পেপারের মধ্যে দিয়ে দেয়, সাথে কিছু পেঁয়াজের টুকরা দিয়ে ভালো করে প্যাকেট করে নেওয়া হচ্ছে। এখন এটাকে সোজা চুলার কয়লার মধ্যে দিয়ে দেওয়া হবে। এভাবেই ইরানি পাহাড়ি মানুষরা রান্না করে খায়। আর অন্যদিকে তার বোন একটি চায়ের কেতলিতে কিছু তুষার বরফ ভরে নিচ্ছে। এটাও নিয়ে সোজা সেই চুলার মধ্যে দিয়ে দেওয়া হলো। আসলে তারা এই বরফ গলিয়ে এখন চা বানিয়ে খাবে। দেখুন তাদের চায়ের কালারটা কতটা সুন্দর আসছে। এই তীব্র ঠান্ডার মধ্যে একটু সতেজতার জন্য এক কাপ চাই যথেষ্ট, কি বলেন আপনারা? আর এই উত্তপে একটু মিষ্টি স্বাদ যোগ করতে তারা চায়ের সাথে ঐতিহ্যবাহী এই রঙিন নকুলগুলো খায়। ইরানের সংস্কৃতিতে চা পান করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথা। আচ্ছা, আপনি যদি ঘরে বসে হালাল পথে দৈনিক 200 থেকে 300